সব কিছু দেখতে পারে, সব কিছু জানতে পারে। এবং অলিরা তাওয়াজ্জুর মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। তো কাশফ, ইলহাম, তাওয়াজ্জুহ ইত্যাদির মাধ্যমে তারা মনের খবর জানতে পারে এবং বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করতে পারে, অদৃশ্যর খবর রাখতে পারে। তারপর বিশ্ব পরিচালনায় আল্লাহর সাথে শরীক হতে পারে, ক্ষমতা বাস্তবায়ন করতে পারে এবং মৃত্যুর পরে তাদের ক্ষমতা আরও বেশি বেড়ে যায়। আরও বিভিন্ন আকীদা আছে, যাই হোক আমি ওগুলো বলতে যাচ্ছি না। অথচ বিশুদ্ধ আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে বাতিল করা। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সমস্ত আনুগত্য আল্লাহর সাথে করতে হবে, অন্য কারোর সাথে নয়। কোনো ব্যক্তি যদি ক্ষমতার মালিক আল্লাহকেও মনে করে, পাশে অলিকেও মনে করে, দরবেশকেও মনে করে, বুজুর্গকেও মনে করে, মৃত্যু ব্যক্তিকেও মনে করে, বাবাকেও মনে করে, খাজাকেও মনে করে, তাহলে সে ব্যক্তি আল্লাহর সাথে ওই ব্যক্তিকে শিরিক করলো, অংশীদার বানালো। এই কারণে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। এজন্য এখানে কারামত সেটা আলাদা একটি বিষয়। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, এর আকীদার কিতাবগুলোতে আছে। তো কারামত কি জিনিস সেটা বুঝতে হবে। কারামত হলো দিন প্রচার করার জন্য আল্লাহ তাআলা যাকে যতটুকু দান করেন সে ততটুকুই লাভ করতে পারে। যাকে যখন যতটুকু আল্লাহ তাআলা দেন সে ততটুকু লাভ করতে পারে। কারামত এটা স্থায়ী কোনো কক্ষিগত কোনো সম্পদ না। কারামত পাইলাম, স্থায়ী একটা সম্পদ পেয়ে গেলাম, এখন যা ইচ্ছে তাই করতে পারবো, বিষয়টা এমন না। কারামত স্থায়ী কোনো বিষয় না। এটা আমি আপনাকে অনেক দলিল পেশ করতে পারবো, কোরআন সুন্নাহ থেকে ভরি ভরি প্রমাণ পেশ করতে পারবো ইনশাল্লাহ। যেমন একটি ঘটনা উল্লেখ করি। ইয়াকুব আলাইসাল্লাম, তার ছেলে ইউসুফ আলাইসাল্লাম, যখন ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, তো কুয়াটি ছিল ইয়াকুব আলাইসাল্লামের ঘর থেকে খুব সন্নিকটে। এত সন্নিকটে হওয়া সত্ত্বেও নবী ইয়াকুব আলাইসাল্লাম নবী হওয়া সত্ত্বেও তিনি কুয়ার খবর দিতে পারলেন না, কুয়ার সংবাদ নিতে পারলেন না, কুয়া সম্পর্কে কোনো জ্ঞানও পেলেন না। এত অদূরেই বাসার অদূরেই সন্নিকটে তার ছেলে কুয়ার মধ্যে পড়ে আছে, এ খবর তিনি নিতে পারলেন না। অথচ এর প্রায় 30-40 বছর পরে যখন ইউসুফ আলাইসাল্লাম মিশরের ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হলেন, আসীন হলেন, তখন ভাইয়েরা গেল, দীর্ঘ আলোচনা আছে, ঘটনা আছে। পরিশেষে ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদের কাছে একটি জামা দিলেন, দিয়ে বললেন জামাটি নিয়ে আমার বাবার চেহারার উপর রাখবে, ইয়াতি বাসিরা। তখন